আজ দিনটা খুবই স্পেশাল, শবে বরাতের বন্ধ। তাই এই দিনটাকে আরো স্পেশাল করতে ঘুরতে আসলাম নতুন একটি গ্রামে। এই গ্রামে আসলে শাক সবজির যেন কোনো অভাবই নেই। এই দেখেন এখানে লাউ গাছ গাড়ি রাখছে একদম মাটিতে। কত সুন্দর লাউ ধরছে, কত লাউ, যেটা খালি দেখতে ইচ্ছে করে। এখন আপনাদের দেখাবো যে এই এলাকায় কি পরিমাণ ফুলকপি এবং বাঁধাকপি চাষ করছে। চলুন দেখাই। এই যে জমিতে পর্যাপ্ত পরিমাণে পাতাকপি চাষ করছে, কি পরিমাণ অনেক সুন্দর হয়েছে। জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। একেবারে কচি কচি পাতাকপি, এটা হয়তোবা আর কিছুদিন পরেই উঠানো হবে। একদম টাটকা ফুলকপি, কত সুন্দর, যেন একদম খোলসের ভিতরে আছে, এখনো উঠানো হয় নাই। এই সবজি ক্ষেতের পাশেই কিন্তু ধান চাষ করা হয়েছে। ধানগুলা সবে মাত্র লাগানো হয়েছে, এখন কিন্তু অনেক সুন্দর দেখা যায় ধানগুলা। এই গ্রামীণ পরিবেশে ঘুরতে সত্যি ভালো লাগে। এ যেন মনে হচ্ছে একবারে নিজের গ্রামে হাঁটতেছি। এই যে চতুর্পাশে ধান, বিভিন্ন রকমের সবজি, আর পাশেই কিন্তু একটা শহর আছে। আজকের দিনটাকে আরো স্পেশাল করতে এই দুজন মানুষ আমার সঙ্গী হয়েছে। আমরা এই গ্রামটি পার হয়ে একবারে বিলের মধ্যে চলে আসছি। এখানে একটা মাছের ঘের আছে, ঘেরটা অনেক বড়। আর ওই যে ওইখানে একটা থাকার জায়গা করছে। আমরা ওই ওই জায়গাটায় যাব, যে ওই জায়গা থেকে কিভাবে মাছ পাহারা দেয় সেটা আপনাদের দেখাবো। আমরা এখন চলে আসলাম এই যে একটা, এটাকে কি বলে, সিকিউরিটি পোস্ট। এই সিকিউরিটি পোস্ট থেকেই এই যে পুকুরটি আছে, এই পুকুরের মাছগুলা পাহারা দেয়। আর এর নিচেই অনেক সুন্দর করে টমেটো চাষ করা হয়েছে। গ্রামীণ পরিবেশে এত সুন্দর টমেটো চাষ করা হয়েছে, যেটা সত্যি অসাধারণ। এখানে কোনো প্রকার সার নেই, একদম প্রাকৃতিক ভাবেই এই টমেটো গুলা চাষ হচ্ছে। হাই হাই, আসো আসো আসো, আরে সাবধানে এসো। হ্যাঁ, আজকে আমরা যে গ্রামটিতে ঘুরতে আসছিলাম, এই গ্রামের নাম হচ্ছে ভোলার টেক। এই গ্রামে আসলে সত্যি যে কেউ ভুলে যাবে। এই দেখেন কত সুন্দর সবজি চাষ করছে, লাউ বাগান। যে কোনো জায়গায় যে কোনো ধরনের সবজি লাগাই দিলে যেন হয়ে যায়। ঘাস লতা পাতা দিয়ে ভরা, এর ভিতরেই সবজি চাষ। কত বড় একটা লাউ বাগান। এই এলাকায় এত পরিমাণ বড়ই গাছ যে রাস্তায় হাঁটতে হাঁটতে যে কোনো মানুষ বড়ই কুড়াইতে পারবে। এই দেখেন কত সুন্দর বড়ই। এই যে বড়ই গাছের নিচে আমরা আছি এখন, সামনে যত দূর চোখ যায় শুধু বড়ই গাছ।